আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি আব্দুল আলসামি। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানিয়ে নিচ্ছি বিডি ইনস্ট্যান্ট নিউজ এর পক্ষ থেকে। আপনাদেরকে এখন আমি নিয়ে এসেছি চাইনিজ কয়েন স্ট্রিং সম্পর্কে জানানোর জন্য। চাইনিজ কয়েন স্ট্রিং সম্পর্কে জানানো এবং বিস্তারিত তথ্য দেওয়ার জন্য। আসলে এটি কোন দশকে কোন শতকে আবিষ্কৃত হয়েছে, এটি কিভাবে কি করা হচ্ছে, আর বর্তমান যুগের পরিস্থিতি। আমি আশা রাখতেই পারি আপনাদের সকলের চেষ্টায়, আমার চেষ্টায়, আপনাদের দোয়ায়, ভালোবাসায় একদিন আমার চ্যানেলটি পৌঁছাবে সাফল্যের দ্বার প্রান্তে। আমি আশা ব্যক্তই করছি আপনাদের কাছে। তাহলে শুরু করা যাক। চতুর্থ শতক, চাইনিজ কয়েন স্ট্রিং। চাইনিজ কয়েন স্ট্রিং ফার্স্ট ইন্টারমিডিয়েট সময়কালে চাইনিজ কয়েন স্ট্রিং মুদ্রা বহনের একটি বহুল প্রচলিত পদ্ধতি ছিল। তখনকার কয়েন মাঝখানে একটা ছিদ্র ছিল, যা একটি কার্ড বা স্ট্রিংয়ে গেঁথে বেল্টের সাথে পরিধান করা হতো। এবার চলে আসি আমাদের বর্তমান প্রেক্ষাপটের সেই কয়েনগুলোর সাথে। আমাদের এই কয়েনগুলোর ভিতরে কোনো ফোঁটা বা ছিদ্র নাই, তবে আমরা বা আমাদের ঘরের চালের উপরে যে কয়েন সিস্টেমের মাধ্যমে প্যারাক লাগাই, সেখানে কিন্তু ঠিক কিছু ছিদ্র আছে এবং ছিদ্র থাকে। সে ছিদ্রের মতো এই মুদ্রাগুলো বা চাইনিজ কয়েন। আসলে এবার দেখি, ফ্যাঙ্গুইন জেলে বলেছেন, একটা ফ্যাঙ্গুই জেলে, নাম হচ্ছে তার ফ্যাঙ্গুই জেলে। নৌকা ডুবিতে মাছ বিক্রির সব মুদ্রা খোয়াতাম যদি এই কয়েন স্ট্রিং না থাকতো। তিনি একটা সুবিধার কথা বলেছেন এখানে, যে সুবিধাটি হচ্ছে, যদি তার নাম হচ্ছে ফ্যাঙ্গুই জেলে, তিনি বলছেন যদি নৌকা ডুবি হতো তাহলে মাছ বিক্রির যত অর্থ ছিল সব খোয়াতাম যদি এই কয়েন স্ট্রিং না থাকতো। এবার আসি জয়িংচি কামার কি বলেন। জয়িংচি কামার কি বলেন, বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে কাজ করি আর মুদ্রা বহন করি এই স্ট্রিংয়ে। এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাওয়ার জন্য সে মুদ্রা আদান প্রদান করে, অর্থাৎ বা মুদ্রা নিয়ে তার সাথে চলে যায়, মুদ্রা নিয়ে চলে, তখন সে এভাবেই মুদ্রা নিয়ে যায়, আর কোনো বহন করার সময় হারাবার কোনো ঝুঁকি থাকে না। আপনাদেরকে বলছি, আবার আরেকবার বলছি, আপনাদের সর্বাত্মক চেষ্টায়, আমার সর্বাত্মক চেষ্টায়, আপনাদের সহযোগিতায় এই চ্যানেলটি একদিন বিশাল বড় হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।